নমস্কার বন্ধুরা, ডিয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি কিন্তু আজকে কলেজে ভর্তি হওয়ার বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে চলেছি। অনেকেই হয়তো এই প্রশ্নগুলো মনে মনে ভাবছেন, কার কাছে জিজ্ঞেস করবেন এই জিনিসগুলো হবে কিনা। আমার বেশ কিছু ভিডিও আপনারা দেখেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, তো তার জন্যই আমি কিন্তু আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং এই প্রশ্নতে কিন্তু আপনাদের সবগুলোর উত্তর আপনারা পাবেন। যে আপনারা কলেজে ভর্তি হয়েছেন, কি সমস্যায় পড়ছেন, কি করবেন, সবকিছু কিন্তু এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, সর্বপ্রথমেই জানাই, যেটা আমি জানাচ্ছি সেটা হচ্ছে, প্রথম থেকে একদম শুরু করি, আপনার মন দিয়ে শুনবেন, তাহলে আপনাদের অনেকে উপকার আসবে। যেদিন থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে শেষ পর্যন্ত মোট ফর্ম ফিল আপের সংখ্যা ছিল 5,27,000। অর্থাৎ এবছর উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজের জন্য ফর্ম ফিল আপ অ্যাপ্লাই করেছেন আপনারা 5,27,000, আমাদের পর্ষদসূত্রে খবর। এবং তার মধ্যে অ্যাডমিশনের অপশান পেয়েছেন 4,22,000। তাহলে একটা জিনিস ভালো বুঝতে পারছেন, আমি তিনটি পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরবো, যেটাতে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে কি কন্ডিশনে আপনি রয়েছেন। তাহলে আমি কি বললাম, সেটা হচ্ছে যে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 5,27,000 এবং এই আপনার 12 তারিখে মেরিট লিস্টে যাদের অ্যাডমিশনের অপশান দিয়েছে তাদের দিয়েছে মোটামুটি 4,22,000। তাহলে এই যে 1 লক্ষ ক্যান্ডিডেট যাদের এখনো অ্যাডমিশনের অপশান দেয়নি, তারা কি করবে, তাদের কি করণীয়, এবং যাদের অ্যাডমিশনের অপশান দিয়েছে কিন্তু তাদের মনের মতো কলেজ হয়নি, ধরে নেওয়া হলো আপনি বহরমপুরের কোনো একটি কলেজে আপনার পছন্দ, আপনার বাড়ি বহরমপুর, কিন্তু আপনি শিলিগুড়িতে অ্যাপ্লাই করেছেন পারফরমেন্স 3-4 এরকম করে, আর ফার্স্ট প্রায়োরিটি দিয়েছেন আপনি বহরমপুর কলেজে। দেখা গেল যে বহরমপুর কলেজে আপনি চান্স পাননি, পেয়েছেন আপনি বাইরের কলেজে। এবার বিষয়টা হচ্ছে, আপনার বাড়ি থেকে যাতায়াত কষ্ট হবে এবং আপনি বাইরে চাচ্ছেন না, কিন্তু এই কেন্দ্রীয় পোর্টালে যে সিস্টেম করে দিয়েছে, আপনার যে অ্যাডমিশনের প্রথমে যে অ্যালোটেড হবে, অর্থাৎ প্রথমে যে কলেজটা আপনি পাবেন সেটাতে আপনাকে অ্যাডমিশন হতেই হবে। তারপরে কিন্তু আপনাকে কি করতে হবে, তারপরে আপনাকে আপগ্রেড করতে হবে, ঠিক আছে? তো এই ছিল যে কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে, কতজন অ্যাডমিশনের অপশান দিয়েছে, আর বাদ বাকি 1 লক্ষের কী হবে সে বিষয়টা আমি আলোচনা করবো। এবার এটা একটু ভালো বিশ্লেষণ করে নিই। সেটা হচ্ছে, যতদূর খবর সেটা হচ্ছে প্রায় মোট 9 লক্ষ কিন্তু সিট রয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন 5.5 লক্ষ অর্থাৎ 5,27,000 যে ফর্ম ফিল আপ হয়েছে, আর সিট সংখ্যা রয়েছে প্রায় 9 লক্ষ। তাহলে আপনারা বুঝতে পারছেন প্রত্যেকজনই কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারবেন, কিন্তু কিছু স্টেপ রয়েছে যেগুলো ফলো করতে হবে, তাহলে আপনারা অবশ্যই নিজেরা কলেজে অ্যাডমিশন হতে পারবেন। আমি 1-2 করে বলছি, প্রথমে তো বলেই দিলাম আমি। এবার 2 নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে মোট 9 লক্ষ তো সিট আছে, তাহলে কেন 4,22,000কে অ্যাডমিশনের অপশান দেওয়া হলো, এই বিষয়টা বিশ্লেষণ করতে হবে, সেটা আমি বিশ্লেষণ করব। 3 নাম্বারটা হচ্ছে, যারা এবার এই যে 4,22,000 যাদের অ্যাডমিশনের অপশান দিয়েছে, তাদের কি করতে হবে, আপগ্রেড করতে হবে। যদি আপনি মনের মতো কলেজ পেয়ে যান, তাহলে তো আপনি সেখানে ফাইনাল সাবমিট করেই দিচ্ছেন প্রফেশনাল অ্যাডমিশনের জন্য। আর যদি আপনি মনের মতো কলেজ না পেয়ে থাকেন, তাহলে আপনাকে কি করতে হবে, আপগ্রেডে যখন আপনি পেমেন্ট করতে যাবেন, তখন কিন্তু পাশে দেখবেন যে একটা আপগ্রেডেশন ইয়েস আর নো অপশান রয়েছে, সেখানে আপনাকে ইয়েস করে তারপরে পেমেন্টটা করতে হবে, তাহলে কিন্তু আপনি আপগ্রেডে অ্যাপ্লিকেবল হয়ে যাবেন। তাহলে আপনাকে পরের সেকেন্ড লিস্ট বা থার্ড লিস্ট যদি বেরিয়ে থাকে, তখন কিন্তু আপনারটা দেখা হবে যে আপনি সেই কলেজের জন্য সিট ফাঁকা আছে কিনা, আপনি সেখানে চান্স পাচ্ছেন কিনা, ঠিক আছে? তো তারপরে যেটা আছে, তাহলে এই আপগ্রেড লিস্টটা কবে দিতে পারে? বন্ধুরা, 18 তারিখ পর্যন্ত আপনারা জানেন যে অ্যাডমিশনের ডেট রয়েছে, তারপরে কিন্তু ডেটটা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আমি একটা সম্ভাব্য ডেট বলছি আপনাদের, 23 থেকে 26 তারিখ, এটা কিন্তু একটা আপগ্রেডের একটা ডেটের সম্ভাবনা রয়েছে। তো তারপরে বিষয়টা হচ্ছে যে, তাহলে এই যে 1 লক্ষ ক্যান্ডিডেট কেন চান্স পেল না, যদি 9 লক্ষ সিট থাকে 1 লক্ষ ক্যান্ডিডেটকে অপশানটা কেন দেওয়া হলো না? এখানে বিশাল বড় একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। এবার বিষয়টা হচ্ছে, দেখো, সমস্যা সাবজেক্টের সমস্যা। সাবজেক্টের সমস্যা বলতে এখানে দেখা গেল যেসব রেপুটেড কলেজগুলো রয়েছে, উচ্চমানের কলেজগুলো রয়েছে, সেখানে ধরে না যে ইংলিশের সিট রয়েছে 100টা, সেখানে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু অ্যাপ্লাই করেছে, সেখানে 100টা সিটের জন্য হয়তো 1000 জন ফর্ম ফিল আপ করে রেখেছেন। এবার কি হয়েছে, সেখানে কিন্তু যারা ভালো র্যাঙ্ক করেছেন তাদেরকে কিন্তু আপডেট অ্যাডমিশনের অপশান দেওয়া হয়েছে,
এবং যারা একটু বিলো কোয়ালিটির স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু সেই অপশানটা দেওয়া হয়নি। এবং বেশিরভাগ স্টুডেন্ট আমি দেখেছি এই যে ফর্ম ফিল আপ করার সময় 4টা থেকে 5টা কলেজ সিলেক্ট করেছো, যেখানে 25টা কলেজ নেওয়ার অপশান রয়েছে সেখানে তোমরা 4টা থেকে 5টা বেস্ট চয়েসগুলো নিয়েছো। আমি কিন্তু এর আগে বলেছি যে তোমরা বেস্ট চয়েস তো অবশ্যই নেবে, তার মিডল টার্ম যে কলেজগুলো রয়েছে সেগুলো নেবে, এবং যেটা লোয়েস্ট কলেজগুলো রয়েছে সেগুলোতে তোমরা অ্যাপ্লাই করে রাখবে। তাহলে কি হবে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু একবার অ্যাডমিশনের সুযোগ প্রথমে তোমরা পেয়ে যাবে। তো সেক্ষেত্রে অনেকে কিন্তু ভুল করেছো, তোমরা 3টে 4টা করে কলেজ নিয়ে নিয়েছো এবং বেশ হাই কোয়ালিফাই যে কলেজগুলো রয়েছে সেগুলোতে তোমরা নিয়েছো, সেই জন্য কিন্তু অনেকের কিন্তু অ্যাডমিশন অপশনটা দেয়নি। এবার সেখানে কি হয়েছে, এই যে সাবজেক্টের কথাটা বললাম, সাবজেক্ট অনেকেই কিন্তু যেরকম সায়েন্সের সাবজেক্ট রয়েছে, মাইক্রোবায়োলজি রয়েছে, আর্টসের রয়েছে ইংলিশ, এই সাবজেক্টগুলোর প্রচুর চাহিদা থাকায় প্রচুর স্টুডেন্ট একই কলেজে অ্যাপ্লাই করায়, যেখানে সিট সংখ্যা কম রয়েছে সেখানে কিন্তু অ্যাপ্লাই করেছো বলেই তোমাদের হয়তো অ্যাডমিশন অপশনগুলো দেয়নি। তাহলে করণীয় কি, তাহলে কি আমরা অ্যাডমিশন হতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবে। তোমাদের জন্য একটা স্পেশাল অফার রয়েছে, সেটা হচ্ছে কি মপ আপ রাউন্ড। সেটা সম্পর্কে আমি তোমাদেরকে বলবো, আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। তারপর হচ্ছে এখানে কিছুটা সিট সংখ্যা বাড়বে। কখন বাড়বে, যখন তোমাদের কাউন্সিলিংগুলো হয়ে যাবে। কেমন করে বাড়বে, দেখো তোমরা জানো যে প্রত্যেকটা কলেজে কিন্তু এসসি এসটি ওবিসিদের জন্য একটা সংরক্ষণ থাকে। সেখানে কিন্তু এসসি এসটি ওবিসি কিন্তু সবাই কিন্তু কি করে, ক্যাটাগরি অনুযায়ী অ্যাডমিশন হয়ে যায়। বাকি কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ইডাব্লিউ এর যে সিটগুলো রয়েছে সেগুলো কিন্তু ফাঁকা পড়ে যায়। সেগুলোর কি হয়, সেগুলো কিন্তু লাস্ট পর্যন্ত দেখে নিয়ে যদি কেউ অ্যাডমিশন না হয়ে থাকে, তাহলে সেগুলোকে কি করা হয়, জেনারেল ক্যাটাগরিতে সিটগুলো দিয়ে দেওয়া হয়। তা তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকটা কলেজেই কিন্তু 2-4টা করে কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ইডাব্লিউএস এর সিট থাকে। সেই সিটগুলো পরে জেনারেল হয়ে যায়, সেখানে কিন্তু তোমরা কিন্তু চান্স পাচ্ছ। এবার বিষয় হয়ে যাচ্ছে যে তাহলে যারা 2টো বা 1টি কলেজ করেছে সেই 2টো বা 1টি কলেজের চান্স পায়নি, তারা কি করবে? তাদের কিন্তু অবশ্যই এই যে মপ আপ রাউন্ড রয়েছে, সেখানে কি বলতো, সেখানে হচ্ছে যে কলেজগুলোতে সিট এখনো ফুল হয়নি, যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো এবং সেই কলেজগুলো কিন্তু আবার তোমাদের মপ আপ রাউন্ডে দেওয়া হবে। সেখানে কিন্তু আমি আবার বলে দিচ্ছি, বিশেষ করে তোমরা কিন্তু প্রচুর কলেজে সেখানে মপ আপ রাউন্ডে সিলেক্ট করে দেবে, কোনো না কোনো যে অবশ্যই তোমাদের চান্স হয়ে যাবে। কারণ আপাতত আমার কাছে যে খবরটা রয়েছে সেটা হচ্ছে এখনো তোমরা ভর্তি হয়ে নিয়েও 30% সিট কিন্তু ফাঁকা থেকে যাবে। কারণ তোমাদের আমি প্রথমেই বলে দিয়েছি যে 9 লক্ষ সিট রয়েছে, সেখানে কিন্তু 5,27,000 ফর্ম ফিল আপ হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো কোথায় সমস্যাটা হচ্ছে। সমস্যাটা হচ্ছে সাবজেক্টে। সবাই যদি এই কিছু কিছু সাবজেক্টে যেগুলো সিট সংখ্যা কম রয়েছে সেই সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু সমস্যা থেকেই যাবে। তার জন্য কিন্তু কি করতে হবে, তার জন্য কিন্তু করতে হবে যে দেখে নিতে হবে তোমাদের মক রাউন্ডে যে কোন কলেজে কতগুলো করে সিট রয়েছে। যেখানে তোমার দেখতে পাবে চান্স রয়েছে সেখানে সেই কলেজগুলো তোমরা সিলেক্ট করবে, ঠিক আছে? তো আমি তোমাদের কিছু কলেজের ফিডব্যাকগুলো বলছি, যারা কলেজের প্রিন্সিপালরা ফিডব্যাক দিয়েছে। যে এখানে দেখা গেছে সায়েন্সের কিছু সাবজেক্ট রয়েছে এবং আর্টসের কিছু সাবজেক্ট যেরকম ইংলিশ, জিওগ্রাফি, এই সাবজেক্টগুলোতে কি হচ্ছে, প্রচুর সংখ্যক স্টুডেন্টস এই সেম সাবজেক্টগুলো শুধুমাত্র নেওয়ার জন্য অ্যাপ্লাই করেছে। আর তোমরা জানো এই সাবজেক্টের সিট সংখ্যা কম এবং সায়েন্সের সিট সংখ্যা কম থাকে। তো এবার যদি তোমরা এই কলেজগুলোতে যদি চান্স না পেয়ে থাকো, তাহলে কিন্তু মপ আপ রাউন্ডে তোমরা অবশ্যই পার্টিসিপেট করবে, তোমরা কিন্তু সবাই চান্স পেয়ে যাবে। এবার বিষয় হচ্ছে আমি একটা জিনিস তোমাদের সামনে তুলে ধরবো। আমি দেখো আমি তোমার ডিসপ্লে দেখতে পাচ্ছ যে এখানে একটা ফর্ম খোলা রয়েছে, সেখানে দুটো জিনিস আমি তোমাদেরকে খেয়াল করাবো। দেখো তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে, চলো দেখিয়ে দিচ্ছি আমি। দেখো আমি কিন্তু বেশ কিছু স্টুডেন্টের কিন্তু অ্যাডমিশন করে দিয়েছি। সেখানে বেশ কিছু স্টুডেন্টের কি করেছে দেখো, ভালো করে বুঝতে পারবে। আমি একটু তুলে ধরছি। দেখো অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে এখানে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ডেট রয়েছে, মেরিটে কত নাম্বার রয়েছে, টোটাল কোর্স ফিস কত রয়েছে এবং ভর্তির সময় কত টাকা তার চার্জ দিতে হয়েছে সেটা এখানে লেখা রয়েছে। এবং এখানে আমি দেখাচ্ছি যে পারফরমেন্স এন 3 নাম্বার পারফরমেন্সের কিন্তু যে কলেজটা ছিল সেটাতে চান্স পেয়েছে এবং মেরিট র্যাঙ্ক কত হয়েছে 101, ঠিক আছে। ক্যাটাগরি ওবিসি তিনি অ্যাডমিশন হয়েছেন। দেখো এখানে একটা জিনিস ভালো করে, সেটা হচ্ছে আমি বলে রাখি যে বেশ কিছু স্টুডেন্টদের আমি দেখেছি যে যাদের আপগ্রেশনের কোনো অপশান দিচ্ছে না,
ইয়েস বা নো এর কোনো অপশান তাদেরকে দিচ্ছে না। এই স্টুডেন্টের আমি দেখাচ্ছি দুটো ফর্ম আমি তোমাদের সামনে তুলে ধরবো, যাদের অপশান দিয়েছে এবং যাদের অপশান দেয়নি। দেখো এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে আপগ্রেশন অবটেন্ড ফর নেক্সট রাউন্ড ফর অ্যাডমিশন ইয়েস, অর্থাৎ আপনি যদি আপগ্রেশন পরের রাউন্ডের জন্য করতে চান তাহলে আপনাকে ইয়েস করতে হবে। দেখো আমি এখানে ইয়েস করে দিয়েছি, কারণ এই স্টুডেন্টটি একটু বাড়ি থেকে দূরে চান্স পেয়েছে, তিনি তার বাড়ির সামনের কলেজে অ্যাডমিশন নিতে চান, তার জন্য কিন্তু তাকে কিন্তু দূরের কলেজে অ্যাডমিশন করে দিয়েছি এবং আপগ্রেডের জন্য ইয়েস করে দিয়েছি। তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে এই ফর্মটা, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে যে দ্বিতীয় যে ফর্মটা রয়েছে সেই ফর্মটাতে আমি তোমাদের দেখাবো যে তিনি কিন্তু বাড়ির কাছে কলেজ চান্স পেয়ে গেছেন এবং তাকে কিন্তু আপগ্রেডের কোনো অপশান দেওয়া হয়নি, ঠিক আছে। তো চলো ফর্মটা খুলে নিচ্ছে তোমাদের সামনে, দেখতে তোমাদের সুবিধা হবে। দেখো আমি একটা ফর্ম খুলেছি, আমি একটু ভালো করে জুম করে তোমাদের সামনে তুলে ধরছি। একটা ফর্ম আমি খুলছি তোমাদের সামনে, আমি একটু হালকা করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। দেখো এখানে কি করেছে, এখানে যিনি আমি যাকে অ্যাডমিশন করেছি তার অ্যাডমিশন নম্বরটা এখানে রয়েছে, তিনি ফার্স্ট পারফরমেন্সে পেয়ে গেছেন। দেখো 1 নম্বরে রয়েছে, ক্যাটাগরি র্যাঙ্ক 107 রয়েছে, তিনি এসসি ক্যাটাগরিতে কিন্তু অ্যাডমিশন হয়েছেন। এখানে টোটাল অ্যামাউন্ট সব কিছু দেওয়া রয়েছে, মেরিট লিস্ট মেরিট ইন্ডেক্স দেওয়া রয়েছে। দেখো এখানে কিন্তু কোনো, এখানে তুমি একটু আগে দেখেছো এখানে কিন্তু কোনো অপশান নেই যে তিনি আপগ্রেড করতে পারেন, ঠিক আছে। তিনি বাড়ির কাছেও পেয়ে গেছেন, পছন্দের সাবজেক্টও পেয়ে গেছেন, কিন্তু এখানে তাকে কোনো আপগ্রেডের অপশান দেওয়া হয়নি। তাহলে এটা থেকে তুমি বুঝতে পারছো ভালোই যে সবাইকে কিন্তু সব অপশান দেওয়া হচ্ছে না। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে আমি আগে আপনাদের বলে দিলাম যে প্রচুর সংখ্যা সিট ফাঁকা থেকে যাবে, কোনো টেনশনের কারণে আপনাদের কিন্তু কোনো টেনশনের কারণে আপনারা যথাসময়ে চান্স পেয়ে যাবেন। শুধুমাত্র খেয়াল রাখতে হবে কবে লিস্ট বের হবে, সেকেন্ড লিস্ট বা মপ আপ রাউন্ড বা আপগ্রেড রয়েছে। যদি আপনার ইচ্ছা মতো কলেজ নিতে চান তাহলে সেই জিনিসগুলো খেয়াল রাখবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। বন্ধুরা এরকম নতুন নতুন তথ্য পেতে আমাদের ভিডিওটিকে কী করতে হবে, শেয়ার করতে হবে, লাইক করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। তাহলে কী হবে, নতুন নতুন যে আপডেটগুলো আসবে আমি আপনাদের সামনে তুলে ধরবো। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, শুভরাত্রি।